কালো জিরে ফোড়ন, জিরে বাটা আর গ্রীষ্মের সবজি দিয়ে যে পাতলা মাছের ঝোলটা আমরা সারা বছর খাই, সেটার ভিডিও গত বছর দিয়েছিলাম। আজকের মাছের ঝোলটা প্রায় কাছাকাছি হলেও একটু ভিন্ন স্বাদের। আমাদের বাড়িতে শুধু শীতকালের সবজি দিয়ে এই রান্নাটা হয়। এখানে ফোড়ন পড়ে কালো জিরের বদলে সাদা জিরে আর গোটা গরম মশলা। আর এই সামান্য পরিবর্তন শীতের দুপুরের ফুলকপি শিম দিয়ে এই ঝোলটায় নিয়ে আসে একটা উষ্ণতার পরশ। আজকে আমরা ভেটকি মাছ দিয়ে ঝোলটা করছি, তবে রুই, কাতলা, মৃগেল, বাটা, চারাপোনা, তেলাপিয়া, আঁশ আছে, এরকম যে কোনো ছোটো বা বড় মাছ দিয়েই কিন্তু ঝোলটা করা যায়। মাছে নুন হলুদ মাখিয়ে মিনিট 20 রেখে দেবো, বাকি রান্নার জোগাড় করতে করতে হয়ে যাবে। ফুলকপির ডাঁটা আর পাতা দুটোই রেখে দিচ্ছি। আমাদের বাড়িতে সর্ষে দিয়ে ঝাল ঝাল একটা ফুলকপির ডাঁটা চচ্চড়ি হয়, রেসিপি ইংরেজি চ্যানেলে পেয়ে যাবে, 5 বছর আগে দিয়েছিলাম। আর আমাদের ফুলকপির পাতা বাটার রেসিপিটাও কোনো এক সময় দিয়ে দেবো। আমার মা ফুলকপিগুলো একটু বড় বড় রাখে, ঝোলে ফুটে রসে টইটম্বুর হয়ে থাকে। বোটার দিকটা চিড়ে দেবে, বোটাটা তো শক্ত, চিড়ে দিলে ফুলের দিক আর বোটার দিক একই সময় সেদ্ধ হবে। আলুগুলো লম্বালম্বি অর্ধেক করে আরেকবার লম্বালম্বি 2 কি 3 ভাগ করে নেবে। টমেটোটা 4 ভাগ করে নেব। ঝাল বুঝে কয়টা কাঁচা লঙ্কা চিড়ে রাখবে। কড়াইটা ভালো করে তেঁতে গেলে তারপর সর্ষের তেল দেবে। এই কড়াইতেই একটু পরেই আমরা মাছ ভাজবো। কড়াই ভালো মতন গরম হওয়ার আগে তেল দিলে মাছ কড়াইয়ে আটকে যাবে। সর্ষের তেলের ধোঁয়া উঠলে আঁচ কমিয়ে তেল একটু ঠান্ডা হলে তারপরে বড়ি দেবে। আমরা এখানে আমার খামারের মুসুরির ডালে মশলা বড়ি ব্যবহার করছি, কলাইয়ের ডালের বড়ি দিয়েও করতে পারো। যারা বাইরে থাকো, ভালো বড়ি পাও না, ভেজাল ছাড়া ভালো বড়ি চাইলে আমার খামার থেকে অর্ডার করতে পারো। কলকাতায় যারা আছো, গড়িয়াহাটে ওদের দোকান থেকে গিয়ে কিনতে পারো, তাহলে আর আলাদা করে শিপিং চার্জ লাগবে না। বড়ি তুলে রেখে ফুলকপিগুলো ভাজতে দেব। ভাজার সময় অল্প নুন হলুদ দিয়ে নেবে। ফুলকপি, বড়ি এগুলো মাছ ভাজার আগে ভেজে নিচ্ছি, না হলে স্পঞ্জের মতো এরা পুরো মাছ ভাজা তেলটা শুষে নেবে। মাছের আঁশটে গন্ধে শীতের ফুলকপির সুন্দর গন্ধটা ঢাকা পড়ে যাবে। ফুলকপিটা ভাজার সময় আঁচ এমন রাখবে যাতে ভালোভাবে বাদামি করে ভাজা হয় আর প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে যায়। ফুলকপি ভালো করে ভাজা হলে তবেই কপির সুন্দর গন্ধটা বেরোয়। ফুলকপি তেল টেনে নেবেই, কাজেই কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে তেল গরম হলে মাছ ভাজবে। ভেটকি মাছের পেটিগুলো পাতলা, মাছের চামড়ার দিকটা প্রথমে দিলে বেঁকে যাবে, তাই উল্টো পিঠটা প্রথমে ভেজে তারপর উল্টাবো। মাঝারি আঁচে এক পিঠ 1.5 মিনিট ভাজলে যথেষ্ট। 2-3 পিস করে ভাগে ভাগে ভাজবে, একসঙ্গে এক গাদা মাছ কড়াইতে দিলে ভাজা না হয়ে ভাপা হয়ে যাবে। আঁচ কমিয়ে তেলে ফোড়ন দিচ্ছি সাদা জিরে আর গোটা গরম মশলার মধ্যে শুধু এলাচ আর দারচিনি, লবঙ্গ দিচ্ছি না। ফোড়ন মিনিট খানেক ভেজে আলুগুলো দিয়ে দেবে, সামান্য নুন দেবে। কালো জিরে দিয়েও এই ঝোলটা করা যায়, কিন্তু গরম মশলার সঙ্গে ফুলকপির, বিশেষ করে শীতের কপির একটা নিবিড় যোগ আছে। ঢাকা দিয়ে মাঝারি আঁচে বাদামি রং ধরা পর্যন্ত আলুটা ভাজবে, ধরো 5 মিনিট মতন। ভিডিও শ্যুট করার দিন শিম ছিল না, শিম দিতে চাইলে এই সময় দিয়ে 2-3 মিনিট ভাজবে। টমেটো দিয়ে দেবে। ততক্ষণে গুঁড়ো মশলাগুলো গরম জলে গুলে একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি। জিরে, হলুদ, শুকনো লঙ্কা আর নুন। যেহেতু এটা জিরে বাটা মাছের ঝোলের একটা রকম ফের, জিরেটা এখানে বেশ অনেকটাই লাগবে।
হাতে সময় থাকলে জিরেটা শিলে মিহি করে বেটে দিলে ঝোলটা আরও সুস্বাদু হবে। কতটা মাছে কতটা মশলা লাগবে সব পরিমাণ ওয়েবসাইটে দেওয়া আছে, নিচে লিঙ্ক থাকবে। প্রয়োজন মতো গরম জলের ছিটে দিয়ে মশলাটা 5 মিনিট কষবে। মশলার কাঁচা গন্ধটা কমে এলে আদা বাটা দেবে। আদা বাটাটা শেষের দিকে দিলে আদার কাঁচা গন্ধটা একটু থাকে, ঝোলটা বেশি সুস্বাদু হয়। এবারে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবে। ঝোলের জন্য গরম জল দিয়ে দেবে। জল বুঝে দিতে হবে। মশলার অনুপাতে বেশি জল দিলে পাঞ্ছে লাগবে, আবার জল কম দিলে খেতে বসে ঝোল কম পড়বে। কালো জিরে দিয়ে ঝোলটাতে না দিলেও এই ঝোলটাতে আমরা অল্প চিনি দিই, চাইলে নাও দিতে পারো। ঝোল ফুটে উঠলে একবার দেখে নেবে ফুলকপি আর আলু সেদ্ধ হয়ে গেছে কিনা। হয়ে গেলে ভাজা মাছগুলো ঝোলে ছেড়ে দেবে। বড়িগুলোও দিয়ে দেবে। মাছ দিয়ে খুব বেশিক্ষণ ফোটাবে না, 5 মিনিট যথেষ্ট। এক চিমটি বাঙালি গরম মশলা, বংইচ্ছের বাঙালি গরম মশলা ব্যবহার করতে পারো, নাহলে বাড়িতে বানিয়ে নিতে পারো। আর দিচ্ছি বেশ খানিকটা শীতের দেশি ধনেপাতা। মুশকিল হচ্ছে ধনেপাতা আর গরম মশলা একসঙ্গে দেখলে কিছু মানুষের রক্তচাপ দুম করে মনুমেন্টে উঠে যায়। কেউ না চাইলে নাই দিতে পারো, কিন্তু এই ঝোলে দিব্যি খেতে লাগে। ঝোলটা পাতলা হবে কিন্তু টেলটেলে নয়। ধোঁয়া ওঠা ঢেকি ছাটা দুধেশ্বর চালের ভাত, পাশে একটা কাগজি কি গন্ধরাজ লেবু। শীতের দুপুরে শুধু ঝোল আর কপি দিয়েই আমি ভাত খেয়ে নিতে পারি, মাছটা না হলেও চলে। ঢেঁকি ছাটা দুধেশ্বরটা আমার খামার থেকে নেওয়া। কলকাতায় যারা আছো গড়িয়াহাটে ওদের দোকান থেকে হাতে নিয়ে দেখে কিনতে পারবে, ঠিকানা নিচে দিয়ে দেবো। যারা বাইরে আছো আমার খামারের ওয়েবসাইট থেকে কিনতে পারো। চাল ডাল বড়ি কাসুন্দি ডাকে পাঠানো হয় ভারতের প্রায় সর্বত্র।